প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা মৌলিক গণিতে সেট অধ্যায়ে ৪ নাম্বার ক্লাসে এসেছি। গত ৩ নাম্বার ক্লাসে আমরা ডি মর্গান ল এর একটা অংশ বা একটা বিধি প্রমাণ করেছিলাম। আজকে ৪ নাম্বার ক্লাসে আমরা যথারীতি ডি মর্গান বিধির এই ২ নাম্বার লটা প্রমাণ করতে যাব। ২ নম্বর লটা বা ২ নম্বর থিওরিটা। প্রমাণ ২ নাম্বার। A ইন্টারসেকশন B হোল প্রাইম সমান A প্রাইম ইউনিয়ন B প্রাইম। এটার ব্যাখ্যা কিরকম? দুটি সেটের ছেদনের, দুটি সেট মানে A এবং B, দুটি সেটের এই যে ছেদনের সম্পূরক, যে প্রাইম সম্পূরক হবে উক্ত দুটি সেটের সম্পূরকের, এই যে A সেটের সম্পূরক এবং B সেটের সম্পূরকের সংযোগের সমান। এটার ব্যাখ্যা আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা সরাসরি প্রমাণে চলে যাব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, বলো। স্যার হ্যাঁ, বলো। বর্ণনাটা আর একটু বুঝাই দেন। এই যে A এবং B দুইটা সেট, দুটি সেটে ছেদন, ছেদন মানে এটা সম্পূরক। এই দুইটা সেটের ছেদনের সম্পূরক, এই যে সম্পূরক মানে এটা হচ্ছে উক্ত দুটি সেটে, উক্ত দুটি সেট মানে A সেট এবং B সেটে সম্পূরকের, A সেটের সম্পূরক B সেটের সম্পূরকের সংযোগে, সংযোগে সমান। দ্বিতীয় বিধির প্রমাণ ধরি, আবার ধরাধরি করতে হবে। এই ধরাধরি করা ছাড়া অঙ্ক করা সম্ভব নয়। x হলো 2x হলো A ইন্টারসেকশন B হোল টু দি পাওয়ার প্রাইম এর একটি উপাদান। কি লিখলাম দেখো, আমি x একটা যে কোনো মান নিয়েছি। এখানে x বলতে 1 2 3 ইত্যাদি যে কোনো কিছু হতে পারে। ধরি x হলো A ইন্টারসেকশন B হোল প্রাইম এর একটি উপাদান। সুতরাং এখন এটা প্রকাশটা কিভাবে লিখবো দেখো। সুতরাং x এলিমেন্টস অফ A ইন্টারসেকশন B হোল টু দি পাওয়ার প্রাইম, এই যে মনে করে লিখলাম, সেই মনে করে এটাকে আমি গাণিতিকভাবে এইভাবে লিখেছি। এক্স এলিমেন্টস মানে উপাদান। কার উপাদান? এটার উপাদান। এবার আমাদের যথারীতি কাজ শুরু হবে। বা এক্স প্রথম যে কাজটা, এই সিংটাকে বা এই প্রাইম চিহ্নটাকে বা প্রয়োগ চিহ্নটাকে আমি এটাকে নট বিলংস আকারে করে ফেলবো। নট এলিমেন্টস এ ইলেকট্রিসিটি চলে গেছে, একটু অপেক্ষা করবা। ওকে, আমরা এই প্রয়োগ চিহ্নটাকে এদিকে নিয়ে আসলাম। এর মানে হচ্ছে এক্স এ ইন্টারসেকশন বি এর কোনো উপাদান নয়। এটা হচ্ছে উপাদান, এলিমেন্টস, এখন কোনো উপাদান নয়, বুঝাচ্ছি। আমরা গত ক্লাসেই বলেছিলাম এই চিহ্নটা থাকলে এই মানের পরিবর্তন, নামের পরিবর্তন হয়ে যায়, নামটা চেঞ্জ হয়ে যায়। এই জায়গায় অনেকে বিভিন্ন ধরনের কোশ্চেন করেছিল, তোমাদের প্রশ্নের উত্তর এখন আশা করি দেখো পাও কিনা। এক্স
নট এলিমেন্ট এ, আমি ব্র্যাকেট তুলে ফেলতেছি। এ এক্স নট এলিমেন্ট এ এর সাথেও যাবে, বি এর সাথেও যাবে। আমরা জানি ইউনিয়ন মানে অথবা, ইন্টারসেকশন মানে এবং। এটার নাম হচ্ছে, এটা হচ্ছে অথবা, এটা হচ্ছে এবং। কিন্তু আমার এখানে আছে ইন্টারসেকশন। নিয়ম অনুযায়ী আমাকে লিখতে হবে এবং, কিন্তু এই চিহ্নের কারণে এই নাম বদলে যাবে। এটা হয়ে যাবে এখন উল্টো নাম। কি নাম বলো তো? এবং এর জায়গায় কি হয়ে যাবে? অথবা। অথবা। ওকে, ভেরি গুড। অথবা। এরপর হ্যাঁ, এটা এটা আমি আবার লিখবো। এক্স নট এলিমেন্ট, এখন কাকে বসাবো? বি। বি কে বসাবো। জাস্ট ব্র্যাকেটটা তুলে ফেললাম। আশা করি এটা সবাই বুঝতে পেরেছো এখানে আমি কি করেছি। এরপর লাইন খেয়াল করো। আমরা কি প্রমাণ করতে যাচ্ছি একটু খেয়াল করি। আমরা প্রমাণ করতে যাচ্ছি এইটা থেকে এই জিনিসটা, এ পুরক সেট, বি এর পুরক সেট আমার লাগবে। তো এখন দেখো আমি খুব সহজেই এ পূরক বানাই ফেলতে পারবো। এখন এক্স এ পূরক, এই সিংটা যেভাবে এনেছিলাম ঠিক আমি আবার মাথার উপর তুলে দিয়েছি। অথবা এক্স এলিমেন্টস পি, পূরক চিহ্নটা দিয়ে দিলাম। অনেকে জিজ্ঞেস করে স্যার একবার দিয়ে ফেলছেন আবার দিচ্ছেন কেন? দিচ্ছি আমার এটা লাগবে। সে লাগবে যে আমি বুঝলাম কিভাবে? এই যে দেখো, আমাকে এই জায়গায় ফেরত আসতে হবে। এ পূরক বি পূরক লাগবে, তাই আমি এখন তুলে দিয়েছি। এখন খেয়াল করো, বা এক্স এলিমেন্টস নিলাম, ফাইনালি আমার কাজ শেষ। এ পূরক অথবা বি পূরক, আমার ডান পক্ষটা ফিরে আসছে দেখো। সুতরাং এটাই আমরা প্রমাণ করতে চাচ্ছিলাম। একদম হুবহু ফিরে আসছে। এ পূরক ইউনিয়ন বি, এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। অর্থাৎ আমরা এই সেটটা থেকে এটা পেয়ে গেলাম। এখন লিখবো কিভাবে? সুতরাং সুতরাং কোত্থেকে এসেছি? এইটা থেকে এসেছি। এ ইন্টারসেকশন বি হোল প্রাইম ইজ দ্য সাবসেট অফ, কোথায় এসেছি? এইটাতে এসেছি। এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম, এটা ১ নাম্বার সমীকরণ। ব্যাস। ওকে, তাহলে এখন আমাদের ঠিক বিপরীত কাজটা করতে হবে। এইখান থেকে এটাতে ফেরত যেতে হবে। এখন লিখবো কি? আবার মনে করি y হলো এটা, এ প্রাইম ইউনিয়ন বি প্রাইমের একটি উপাদান। একটি উপাদান। y হলো এ প্রাইম ইউনিয়ন বি প্রাইমের একটি উপাদান।
বিষয়টা আমি আরেকটু বুঝাই বলি। প্রথমত আমরা এটা থেকে এটা প্রমাণ করতে যাচ্ছিলাম। x এটার একটা উপাদান বিবেচনা করেছিলাম। সেইখান থেকে আমরা এটা ফেরত পেয়েছিলাম। এটাতে ফেরত আসছি। এখন ঠিক উল্টোটাই। এটা থেকে এটাতে আসবো। তাই y a প্রাইম ইউনিয়ন b প্রাইমের একটা উপাদান হিসেবে আমরা ধরে নিলাম। যথারীতি আগের মতো লিখব, সুতরাং y উপাদান a প্রাইম ইউনিয়ন b প্রাইম। আমরা কোথায় যাব এখন? a প্রাইম ইউনিয়ন b প্রাইম সমান a ইন্টারসেকশন b হোল প্রাইম। এটাতে আসবো। ঠিক আছে? অবশ্যই যাব। ব্র্যাকেট তুলে ফেলবো। y এলিমেন্ট a প্রাইম, আমরা জানি এটা মানে অথবা। আমরা অথবাই লিখবো এখন। গতকালকে তোমার অথবা ব্যবহার হচ্ছে না বলে বহুত চিল্লাইছো। জি স্যার। y এলিমেন্টস b প্রাইম। এরপর খেয়াল করো, এখন আমি এই প্রাইম চিহ্নটাকে, এই সিংটাকে এখানে নট ইকুয়াল বানাবো। y এলিমেন্ট নট বানিয়ে দিলাম a অথবা y এলিমেন্ট নট এলিমেন্ট b। বি। এটা হ্যাঁ, এটা কেন করলাম? আমার উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি একটু পরে বুঝবা। y এই নট এলিমেন্ট আমি উভয় পক্ষ থেকে কমন নিতে পারি। নট এলিমেন্ট কে থাকে তাহলে? এ বসালাম। এবার এই অথবা কি হয়ে যাবে? এই নট এলিমেন্টের কারণে আমরা জানি এটা মানে অথবা, এটা মানে এবং, ইন্টারসেকশন মানে। কিন্তু এই নট এলিমেন্টের কারণে অথবার জায়গায় আমার মূলত অথবার জায়গায় লেখার কথা ছিল ইউনিয়ন, কিন্তু এই নট এলিমেন্ট থাকার কারণে অথবার জায়গায় আমি উল্টাটা লিখবো, ইন্টারসেকশন লিখবো। ইন্টারসেকশন বি, ব্র্যাকেট শেষ করলাম। ব্র্যাকেট শেষ করলাম। আমরা একদম চূড়ান্ত ধাপে চলে আসছি। সুতরাং y এলিমেন্টস a ইন্টারসেকশন b, ব্যাস এই সিংটা আবার মাথার উপর তুলে দিলাম। চলে আসছে। তাহলে আমরা এখন কোত্থেকে কোথায় আসছি? এইটা থেকে এটাতে আসছি। তাহলে এখন লিখতে হবে কি? সুতরাং a প্রাইম ইউনিয়ন b প্রাইম is the subset of এ কে a intersection b হোল প্রাইম। এটা 2 নাম্বার। অর্থাৎ এটা একটা উপসেট। এখন 1 ও 2 থেকে লেখা যায় 2 নং হতে লেখা যায়, কি লেখা যায়? এটাই প্রমাণিত। a intersection b হোল প্রাইম সমান a প্রাইম ইউনিয়ন b প্রাইম। a intersection b হোল প্রাইম সমান a প্রাইম ইউনিয়ন b প্রাইম, প্রমাণিত। এই প্রশ্নটা তোমাদের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটু প্রথম থেকে দেখে আসি যা যা করেছি। আমরা ডি মর্গান বিধি 2 নম্বর বিধিটা আজকে প্রমাণ করেছি। কিভাবে সেটা? ধরি
এটা হচ্ছে x হচ্ছে এটা একটা উপাদান। এই কথাটা আমরা লিখলাম। প্রাইম চিহ্নটা বা পূরক চিহ্নটা নট এলিমেন্ট করে দিলাম। ব্র্যাকেটটা তুলে ফেললাম। x নট এলিমেন্ট এ। এই নট এলিমেন্টের কারণে এটা হচ্ছে এটার নাম হচ্ছে এমনিতে এবং নট এলিমেন্টের কারণে এটা হয়ে গেছে অথবা। x নট এলিমেন্ট b। এরপর এই নট এলিমেন্ট চিহ্নটা আমি দিয়ে দিলাম। এখন কোয়েশ্চেন হচ্ছে স্যার কেন দিয়ে দিলেন? দিয়ে দেওয়ার কারণ হচ্ছে আমার এই জিনিসটা লাগবে। পূরক লাগবে A এবং B এর পূরকটা লাগবে। তো এটা আমি তুলে দিলে A পূরক পাবো, এদিকে তুলে দিলে B পূরকটা পেয়ে যাব। তুলে দিলাম অথবা হয়ে গেল। এটা এখানে তুলে দিলাম। এখন উভয় পাশ থেকে আমি x নট এলিমেন্টটা নিয়ে আসলাম। তাহলে কে থাকে A প্রাইম অথবা মানে ইউনিয়ন B প্রাইম। অনেকে আবার জিজ্ঞেস করে স্যার এই অথবা এখানে এর উল্টা হয়ে যায় না কেন? উল্টা হবে না। আমার তো এখানে নট এলিমেন্ট নাই। নট এলিমেন্টের পাওয়ার কাজ এই লাইনেই কাজ শেষ। এখানে তার নট এলিমেন্ট নাই। তো আমরা এইটা থেকে এটা পেয়ে গেলাম। তাই লিখলাম A intersection B whole prime is the subset of এই অংশটা। এটাকে আমি ১ নাম্বার দিলাম। ঠিক এখন আমাকে উল্টোভাবে এটা ফেরত পেতে হবে। এজন্য যথারীতিভাবে লিখলাম y হলো A প্রাইম ইউনিয়ন B প্রাইমের একটি উপাদান। যথারীতি লিখলাম y belongs বা y elements A প্রাইম ইউনিয়ন B প্রাইম। ব্র্যাকেট তুলে ফেললাম y element A প্রাইম ইউনিয়ন মানে অথবা, এখানে অথবাই বসবে। কারণ এটা নট এলিমেন্ট নয়। তো স্বাভাবিক মানে অথবা, ইউনিয়ন মানে অথবাই বসেছে। y নট এলিমেন্ট B প্রাইম। এর পরের লাইনে এসে এই আবার আগের কাহিনী। এই প্রাইম চিহ্নটাকে আমি y এলিমেন্ট A প্রাইম ইউনিয়ন অথবা y এলিমেন্ট B প্রাইম। পরের লাইনে এসে এই প্রাইম চিহ্নটাকে আমি নট এলিমেন্ট বানিয়েছি। এটা যথাযথভাবে এখনো আছে। এই নট এলিমেন্টের কাজ পরের লাইনে কার্যকর হবে, এই লাইনে নয়। y এটা নট এলিমেন্ট B। ঠিক পরের লাইনে y নট এলিমেন্টটা নিয়ে ফেললাম সামনে। লিখলাম এই অথবা ইউনিয়ন না লিখে আমি ইন্টারসেকশন বসাই দিয়েছি অর্থাৎ এবং বসাই দিয়েছি। বিটা বসিয়েছি। এখন আমার আর এই নট এলিমেন্ট এই চিহ্নটা আর লাগবে না। এইটাকে আমি মাথার উপর তুলে দিলাম। অর্থাৎ আমি আবার এটা পেয়ে গেলাম। তাই বলতে পারি A প্রাইম ইউনিয়ন B প্রাইম ইস দ্য সাবসেট অফ A ইন্টারসেকশন B হোল প্রাইম। এটা ২ নাম্বার। তাহলে এরা এটা হচ্ছে এটার অপোজিট। আবার এটা এটার অপোজিট। তার মানে এরা একে অপরের পরস্পর সমান। তো এই ২টা থেকেই বলা যায় ১ এবং ২ থেকে বলা যায় A ইন্টারসেকশন B হোল প্রাইম সমান A প্রাইম ইউনিয়ন B প্রাইম। প্রমাণিত। আমাদের গত ক্লাসের প্রশ্নটা একটু দেখো। আমরা ৩ নাম্বার ক্লাসে ডি মর্গান বিধি করেছিলাম এটা। এটা প্রমাণ করেছিলাম। তাই না? তো দুটি এখানে আমরা সেম ঘটনা ঘটিয়েছিলাম। X X হচ্ছে A ইউনিয়ন B হোল প্রাইমের উপাদান বসিয়েছি। এইভাবেই আজকে যা করেছি এভাবেই আমরা সমাধান করেছি। তো আমরা এটা ব্যাখ্যা দিচ্ছি না, আমরা ক্লাসে ফিরে আসলাম। এখন আজকের ক্লাস নিয়ে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? আজকের ক্লাস নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, এই ক্লাসটা তোমাদেরকে ২-৩ বার খাতায় লিখতে হবে। যাতে এটা পরীক্ষার হলে করতে গিয়ে সময় নষ্ট না হয়। এটা ৫ মিনিটে সমাধান করে ফেলতে হবে। জাস্ট ৫ মিনিটে দ্বিমুখী বিধি সমাধান করতে হবে। আমি কথা শেষ করি নাই, আমি কথা শেষ করে তারপর তোমরা বলবা। পরীক্ষায় এখন কোনটা লিখবা? দ্বিমুখী বিধি আসলো। কথা বুঝে নাও। ২ টো বিধি আছে। এটা যদি ১০ নম্বরের জন্য আসে ২ টিই প্রমাণ করবা। ৮ নম্বরের জন্য আসলে ২ টাই প্রমাণ করবা। ৫ নাম্বারের জন্য আসলে ২ টা লেখার পর যেকোনো একটা প্রমাণ করবা। আর কোনো প্রশ্ন আছে? ক্লাস সম্পর্কিত কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করো। ক্লাস সম্পর্কিত। স্যার, ক্লা হ্যাঁ, বলো। আমরা এই যে ফার্স্টে যেটা প্রমাণ করছিলাম হুম, ১ নাম্বার যেটা, ওখানের মধ্যে যে আমরা অথবা দিছিলাম স্যার, ওটা তো এবং এ পরিবর্তন হয় নাই না স্যার? ওটা অথবাই রয়ে গেছে আনসারটা। তুমি আগে আজকের ক্লাসটা বুঝছো কিনা সেটা বলো।
জি স্যার, আজকের আজকের ক্লাসে ক্লাসটা কোনো বুঝছি প্রবলেম স্যার, আছে আজকের কিনা? ক্লাসের কথাই বলতেছি স্যার। হুম। স্যার স্যার ওই যেটা আমরা অথবা যেটা লিখছিলাম স্যার, ওটা তো অথবাটা রয়ে গেছে। কিন্তু পরবর্তীতে যেটা আমরা প্রমাণ করছিলাম ওটা অথবাটা এবং এ পরিবর্তন হইছে স্যার। পরবর্তী মানে কোনটা? আজকে? এখানে? জি স্যার, আজকে মানে ২ টা প্রমাণ করলাম না আমরা? হ্যাঁ। ফার্স্ট এ যেটা আমরা প্রমাণ করছি স্যার, ওইটা অথবা যেটা আমরা ইন্টারসেকশন যেটা দিছি স্যার, ওইটা তো এবং এ লাস্টেরটা যেটা এবং এ আর পরিবর্তন হয় নাই স্যার। ওইটা অথবা অথবাই রয়ে গেছে। আর পরবর্তী যেটা করছিলাম সেটা অথবাটা এবং এ পরিবর্তন হইছে স্যার। আমি জানি না তুমি কি বলেছো। আমি তোমার কথা আসলে ধরতে পারিনি। আমি আরেকবার দেখাই দিচ্ছি। দেখো আমার আচ্ছা কথার স্যার। সাথে তোমাদের কনসেপ্ট মিলে কিনা? এটাকে আমি এখানে নিয়ে আসলাম। কোন নাম-টাম বলতেছি না। কাজ শেষ। জি স্যার। এটা এটা এর সাথে বসছে। এটা মানে হচ্ছে এবং। কিন্তু এই জিনিস থাকার কারণে এই এবংটা অথবা হয়ে গেছে। ক্লিয়ার? এটা জি বসালাম। স্যার। বি কে নট বসালাম। এলিমেন্ট থাকার কাজ কারণে। শেষ। এর পরের লাইনে আমার আর কোনো কাজ নাই। এটাকে মাথার উপর তুলে দিছি অথবা অথবা জায়গায় বসে গেছে। এটা মাথার উপর তুলে দিয়েছে। আর কোনো কাজ নেই। এটা চলে আসছে। শেষ। এরপর কি করলাম? ওয়াই এই জিনিসটার একটা উপাদান বিবেচনা করলাম। লিখলাম। ব্র্যাকেট তুলে ফেললাম। ওয়াই এলিমেন্ট এ প্রাইম অথবা এখানে অথবা নিয়ে কোনো ঝামেলা হয় নাই। ইউনিয়ন মানে অথবা অথবাই বসেছে। ওয়াই এলিমেন্ট বি প্রাইম বসাই দিছি। পরের লাইনে এসে এই প্রাইম চিহ্নটাকে আমি এখানে নিয়ে আসছি। তার মানে এলিমেন্ট নট এলিমেন্টস হয়ে গেছে। এ বসলো। এইখানে অথবাই বসবে। এটাই বসবে। এটার কাজ এখনো শুরু হয় নাই। পরের লাইনে হবে। ইফেক্টিভ হবে। ওয়াই আচ্ছা। নট এলিমেন্ট বি। এইখানে মাত্র আমি নট এলিমেন্ট বসিয়েছি। এটার কার্যক্রম হবে এইখানে এসে। এবার আমি উভয় পক্ষ থেকে এটা কমন নিয়ে ফেললাম। এ বসালাম। ব্যাস এবার এর ঘটনা ঘটিয়ে দিয়েছে। অথবা ইউনিয়নের জায়গায় আমি ইন্টারসেকশন বসাইছি। হয়ে গেল। এবার এটা মাথার উপর তুলে দিলাম। বুঝতে পারছো? জি স্যার, এখন বুঝছি স্যার। জি স্যার, জি স্যার। আর কারো কোনো কোয়েশ্চেন আজকের ক্লাস নিয়ে? তুহিন যে কোয়েশ্চেনটা করেছে, স্যার এই কথা তো বাংলা ভাষার সবচেয়ে কঠিন কথা বলে মনে হচ্ছে। কেমনে মনে রাখতাম? দেখো মনে কিভাবে রাখবা? খেয়াল করো। ২ টি সেট, একটা এ সেট, একটা বি সেট। দেখো কিভাবে ভুলবা বলো তো? ভুলার কোনো চান্সই নাই। ছেদনের এই ২ টা সেটের ছেদন মানে এই চিহ্নটা। এদের সম্পর্ক ইন্টারসেকশন বি। এদের সম্পর্ক হচ্ছে এটা। সমান উক্ত ২ টি সেটের সম্পূরকে। উক্ত ২ টি সেট মানে এ সেটের সম্পূরক বি সেটের সম্পূরকে সংযোগের সমান। কেমনে বলবা? আমাকে একটু বুঝায় বলে দাও কেমনে বলবা? ভুলার কোনো চান্স আছে? বুঝছি স্যার। কোনো চান্স নেই। এবার তোমাদের ভয়টা দূর করে দেই। তোমাদেরকে ডি মর্গান ভিত্তি প্রমাণ করতে হলো ১ নাম্বার ভিত্তি ২ নাম্বার ভিত্তি। তোমরা এটা লিখে এটা না লিখে সরাসরি প্রমাণ করতে পারবা। যাও। এখন খুশি হয়েছো তুমি? এটা না লিখলেও কোনো অসুবিধা নাই। জি স্যার, না লিখলে তো যাক। সমস্যা, না হলে তো ভালো। না লিখলে কোনো অসুবিধা নেই, তবে লিখলে ভালো এটা আরকি। এবার এবার বলি, যদি প্রশ্ন কঠিন করে, ভয়াবহ কঠিন তোমাদেরকে বিপদে ফেলতে চায়, এইটা দিয়ে দিবে। এটা প্রমাণ করতে প্রমাণ করো যে ২ টি ছেদনের সম্পূরক উক্ত ২ টি সেটের সম্পূরকের সংযোগের সমান। এখন যারা এটা পড়বে না তারা চিন্তা করলো যে এটা কোত্থেকে দিল? মনে হচ্ছে যে সংস্কৃত ভাষায় কথা বলতেছে। আর কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, তোমরা যদি বলো এটা আরো এক্সপ্লেইন করতে হবে, আমি আমার মতো করে অন্যভাবে এক্সপ্লেইন করতে পারবো। যদি এখন যা বলেছি এটা বুঝে থাকো তাহলে আমি আর নতুন এক্সপ্লেনেশন এ যাব না। আমি একটা সংখ্যা বসিয়ে প্রমাণ করে দেখাইতে পারবো। তোমরা যদি বলো না স্যার যা বুঝেছি এনাফ, তাহলে আমি আর বুঝাতে যাব না নতুন করে। না স্যার, ঠিক আছে স্যার এটা। বেশি বুঝলে স্যার আবার ঠিক আছে, আর বুঝে ঝামেলা হয়ে যাবে না? এইটাই বুঝছি স্যার। আচ্ছা, আচ্ছা। না, হ্যাঁ, না। ওকে। স্যার বুঝছি। যদি বুঝে থাকো তোমাদের কাজ হচ্ছে এটার সাথে, সাথে বাসায় ক্লাস শেষের সাথে, সাথে একবার ৫ মিনিট ১০ মিনিট সময় দিয়া এটা একবার প্রমাণ করে ফেলবা। আমি পিডিএফটা দিয়ে দিব। অথবা তোমার হাতে ইমার্জেন্সি সময় না থাকে, অন্তত ঘুমানোর আগে হলেও এটা একবার প্রমাণ করে তারপর ঘুমোতে যাবা।
তাহলে কনসেপ্ট ক্লিয়ার জি হবে। স্যার তাহলে জি আজকে স্যার আমরা বিধিটা এখানে শেষ করে ক্লাস শেষ করি, কি বলো? জি স্যার জি স্যার ওয়াইয়েরটা একটু বুঝাই দেন। একজন কোয়েশ্চেন করেছে, স্যার ওয়াইয়েরটা একটু বুঝাই দেন। আমি মনে হয় অলরেডি বুঝাই দিয়েছি। তো তোমাদের আরেকটা স্যার বুদ্ধি আমার শিখাই দেই। আরেকটা বুদ্ধি হয় শিখাই নাই দিই। তোমরা 9-10 এ একটা জিনিস কি মনে আছে? উল্টা দিক থেকে গিয়ে প্রমাণ করতাম। এই লাইন, জি তারপর এই স্যার লাইন, তারপর এই লাইন, তারপর এই লাইন, তারপর এই লাইন। এখানে সেই কাজ করা যাবে। দেখো। শুধু এক্স এর জায়গায় আমি ওয়াই বসাইছি। নাহলে সকল লাইন মিলে স্যার আছে দেখো। স্যার কথা বলবো না। আমি বলতেছি শোনো আগে। এই স্যার লাইনটা যেটা বুঝা দিয়েছেন ওইটা ঠিক আছে স্যার ঠিক আছে আমি বুঝছি। স্যার এটা রেকর্ড ক্লাস আছে তো স্যার। স্যার কোনো নাহলে ব্রেন কোনো কথা গন্ডগোল হয়ে বলবো না। যাবে স্যার কোনো কথা বলবো না। কোনো গন্ডগোল হবে না। এই লাইন আর এই লাইন মিলে আছে কিনা দেখো। একদম জি স্যার এক্স এর জায়গায় আমি ওয়াই লিখছি। জি স্যার ওকে, তারপর এই লাইন আর এই লাইন হুবহু মিল আছে কিনা দেখো। শুধু এক্স এর জায়গায় জি ওয়াই লেখা স্যার হয়েছে। মিল আছে না? তারপর দেখে জি এই স্যার লাইন আর এই লাইন হুবহু মিল। এক্স এর জায়গায় ওয়াই। তারপর দেখো এই লাইন আর এই লাইন একদম মিল। ফাইনালি আমি এই লাইনটা লিখেছি। উল্টোটা। বুঝতে পেরেছো? উল্টা দিক ঠিক আছে? আর কোনো তাহলে আজকে আমরা ক্লাসটা এখানে শেষ করি। জি স্যার স্যার আমার একটা কথা ছিল। ক্লাস সম্পর্কিত প্রশ্ন হলে করবা, ক্লাস সম্পর্কিত প্রশ্ন না হলে অফ দ্য রেকর্ড বলবা। বলো। ওকে স্যার, অফ দ্য রেকর্ড। ওকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। স্যার নমস্কার নমস্কার। সালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।